নমস্কার। দেখুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে কড়াই দিয়েছি, কড়াইতে তেল, তার 4টি তেজপাতা এবং দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এবার চিনিটি আমি ভাজতে থাকলাম। দেখুন লাল লাল কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। দেখুন তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এইবার নেড়ে নেড়ে একটি লাল বাদামি আকার হবে, তখন আমি দেখুন অন্য অন্য যে উপকরণগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। এই যে দেখুন পেঁয়াজের সঙ্গে যে চিনিটা দিয়েছিলাম সেটাও মিক্সড হয়ে গেছে, লাল আকার হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি টমেটো কুচি, থেতো করে দিয়ে দিয়েছি, এখানে বাটিনি। এটা আমি ভেজে নেব, পেঁয়াজের সঙ্গে আমি এটা ভেজে নেব। দেখুন টমেটো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এবার ভাজছি। এবার একটু লালচে লালচে একটু বেশ বাদামি আকারে চলে আসবে, এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজটা এবার লালচে আকার চলে আসে, কালারটাও ভালো আসবে। এই রেসিপিটি আমি এখন আপনাদের বলবো না, লাস্টে জানাবো। দেখুন একটু তেল দিয়ে দিয়েছি, পুরো সম্পূর্ণ সরিষার তেলে এটি বানাচ্ছি। দেখুন ভাজতে থাকলাম, যে নরম হয়ে এসেছে, রসুনগুলোও ভাজা হয়ে গেছে এবং টমেটোগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হলুদ দিয়ে দিয়েছি 2-3 চামচ মতো, আন্দাজ মতো। দেখুন এইটি কাশ্মীরি হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটি কালারও আসে ভীষণ সুন্দর। এবং আমি এখানে চিনিটাও ভেজে নিয়েছি, কালারটা খুব সুন্দর হবে। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, আদা ওর সাথে একটা টমেটোও আমি এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম অবশ্য মিক্সিতে। দেখুন আদা বাটা আর একটুখানি টমেটো এর সাথে দিয়ে দিয়েছি। এইবার মশলাটা কষে কষে এমনভাবে কষতে হবে যাতে মশলাটার, যে আবার একটুখানি লঙ্কা দিয়ে দিলাম, আমি একবারে লঙ্কাটা ব্যবহার করিনি, কিছুটা দিয়ে তেলের ওপরে কালারটা আসার জন্য একবার দেওয়ার পরে আবার একটু দিয়ে দিয়েছি। এমনভাবে নাড়তে হবে যাতে মশলাটা তেল ছেড়ে দেয়। এই যে দেখুন আমি কষতে থাকছি, এই যে পুরো শুকিয়ে গেছে জলটা। এবার আমি দিয়ে দেব এই যে মাংস দিয়ে দিয়েছি, চিকেন। আজকে রেসিপি একটি চিকেনেরই পদ। দেখুন লাস্ট পর্যন্ত আমি এই চিকেন কষাটা কিভাবে বানাই। এই যে দেখুন এখানে এমনভাবে চিকেনটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। দেখুন ভীষণ শুকনো, এমনভাবে রাখতে হবে যাতে আধ ঘন্টা জলটা ঝরে। এইবারে আমি এই যে এখানে আমি দিয়ে দিয়েছি একটু, ওর সাথে লেবু অবশ্য মাখিয়েছিলাম। যে দেখুন এবার এমনভাবে কষতে হবে যাতে তেল ছেড়ে দেয়, একদম শুকনো শুকনো হয়ে আছে, কোনো জলই দিইনি আমি এখন এখানে, যেহেতু যেখানে আদার জলটা একটু যা দিয়েছিলাম। যে এই যে দেখুন এবার আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ওর সাথে আমি দিয়ে দিলাম আবার একটু লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা কিছু কিছু একটার পর একটা দিয়ে দিয়েছি, একবার দেওয়ার চেষ্টা করছি, একবারে না দিয়ে একটু নেড়ে নেড়ে কালারটা আসবে বলে 3 বা 4 বার। এবার আলু ভেজে রেখেছিলাম এখানে, দেখুন আমি এখানে আলু কেটে ভেজে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এই যে পোড়া পোড়া হয়ে এসছে, লাগা লাগা হয়ে এসছে দেখুন চিকেনটা। এবার আমি দিয়ে দিয়েছি নুন, এই যে নুন দিয়ে কষছি। এই যে কালার চলে আসছে, দেখুন আস্তে আস্তে পোড়া পোড়া হয়ে গেছে। এখানে আমি বেশি জল ব্যবহারই করব না। এই যে দেখুন আলুটা ভেজে নিয়েছি, এবার আলুটা এর সাথে কষিয়ে নিলাম যাতে আলুটা আর তাড়াতাড়ি ভালো, এর সাথে দিয়ে দিলে কি হয় শক্তটা থাকবে না, তাড়াতাড়ি এর সঙ্গে কষিয়ে নিয়ে। অনেক সময় দেখা যায় চন্দ্রমুখী, এটা আলু নয়, এটা হচ্ছে এমনি আলু, সেই জন্য এই আমি আলুটা দিয়ে দিচ্ছি। এই যে এবার দেখুন আমি দিয়ে দিলাম লস্যি, চিকেন কষা লস্যি দিয়ে দেখুন বানিয়ে ফেললাম। সবাই তো দই দেয়, কিন্তু আমি এখানে ব্যবহার করেছি লস্যি, পুরো লস্যিটাই আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন আমার আজকে এই রেসিপিটির নাম হলো চিকেন কষা
লস্যি দিয়ে চিকেন কষা। এবার দিয়ে দিলাম গরম মশলা। এটা যেহেতু গরম মশলা আমি নিজে বানিয়েছি সব মশলা দিয়ে। এখানে গোলমরিচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, এগুলো দিয়ে আমি বানিয়েছি মশলাটা। এবং এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লস্যির চিকেন কষা। দেখুন এটি দারুণ সুন্দর খেতে হয়। আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে। এবং চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। এই যে দেখুন বানিয়ে ফেলেছি আজকের রেসিপি